গাড়ির চাকা কয়টা? হাইওয়ে রোডে 3 চাকার গাড়ি কি চলে? টমটম নিয়ে ঢাকা যাওয়া যাইব? সাইকেল নিয়ে যাইতে পারবেন, তবে যে কোনো মুহূর্তে মৃত্যুর সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই এখন আসার সময় আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ফেলে কদ্দূরে সেই দেখলাম এক বাইকার যুবক, আইরে যুবক কারে কয়, পেছনে এক নারী বসা, ওরে টান। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর মনে হয় আজরাইল দৌড়াইতেছে। কিছুক্ষণ হয় নাই, সাথে সাথে সে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। আমরা নিজে গাড়ি থেকে নেমে তাকে তুললাম। আল্লাহর বড় দয়া যে কারো ছিলাই জানি না, আল্লাহ তার কোনো অক্ষত অবস্থায় তুলছি। এই আসার সময় আজকে নিজে করলাম যে একটু আগে। তো বাইক নিয়ে হাইওয়ে রোডে চলা রিস্ক, ঠিক কিনা? কথা জোরে বলে। 3 চাকার গাড়ি নিয়েও হাইওয়ে রোডে গেলে রিস্ক আছে না নাই? সবচেয়ে সেভ হলো 4 চাকা। কয় চাকা? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকাও 6টা। কয়টা? আমার ভাইয়েরা, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আজকে জয়নুল আবেদিন এসেছে ভাদুগড়ে সমস্ত মুসলমানকে এক করে ফেলবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আমাদের জশ্ন জুলুসের মাঠ অনেক বড়, আমাদের জশ্ন জুলুসের মিছিল অনেক বড়, আমাদের মিলাদুন নবীর বিরিয়ানির ড্যাগও বড়, ঠিক কিনা বলেন। আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার বয়ান 5 মিনিট একটু মন দিয়ে শোনেন। আপনি আমার ডাইকা মিলাদুন নবী করবেন, আপনি আমার চিটাং জায়গা জুলুস করবেন। জুলুস আপনাকে করতেই হবে, আমি আপনাকে জোর করে করাবো না। আপনি নিজেই আমারে কইবেন, ভাই চলেন জুলুস করি, ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা প্রেম দিয়ে জয় করব, লাঠি দিয়ে না, ঠিক কিনা? কথা বলেন। শাহজালাল ইয়ামানি প্রেম দিয়ে জয় করেছে, শাহপরান প্রেম দিয়ে জয় করেছে, খাজা গরিবে নওয়াজ একটা থাপ্পড়ও দেয় নাই, 90 লাখকে মুসলমান বানিয়েছে। আমরাও ভালোবাসা দিয়ে বানাবো। আমরা লাঠি কেমনে চালাইতে হয় শিখি নাই ভাই, ঠিক আছে? কথা বলেন না, আপনারা তো টেনা চালাইতে যাবেন না, এটা নাই নাই নাই, সব নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। প্রেম হবে প্রেম, মোহাব্বত মোহাব্বত, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। চাকা কয়টা? 4টা। মুখস্থ করো, কয়টা? 4টা। 4টা চাকা শিখে নাও কোনটা কি। আমাদের দেশে চাকা আছে ডেলিয়াম, আমার গাড়ির চাকার নাম কি যে ম্যাক্সিস, আছে না নাই? এই চাকারা আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির প্রথম চাকার নাম হলো কোরআন। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। দ্বিতীয় চাকার নাম হলো সুন্নাহ, তৃতীয় চাকার নাম হলো আহলে বাইত, চতুর্থ চাকার নাম হলো সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চাকা থাকলে তো হবে না, গাড়িতে ড্রাইভার লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। এই গাড়ির ফ্রন্ট সিটে যিনি বসে আছেন, যিনি মূল জায়গায় পুরো পৃথিবীর সমস্ত আশেকদেরকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হলেন সরকারে দো আলম, নূরে মুজাসসম, বায়েসে কৌনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक, तुम्हारी धमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन और फलक, समक के समक, मसीह का नशा तुम्हारे लिए, शमशो कमर, शामो सहर, बरगो शजर, बागो समर, तैगो सिफर, ताजो कमर, हुक्म रवा तुम्हारे लिए, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हाथ तारे बोलो, ठीक है? আল্লাহু আকবার, জোরে বলেন না। চাক্কা কয়টা রে? 4টা। মনে থাকবে, শুধু কোরআন 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 করলে হবে না। 3 চাক্কা ছাড়া 1 চাক্কা দিয়ে যাওয়া যাবে না।
কথা বলতে হবে, ঠিক কিনা বলো? শুধু কোরআন 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 করলে বাকি 3 চাক্কা বাদ দিয়ে 1 চাক্কার গাড়ি চলবে না। আবার শুধু হাদিস 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 চলবে চলবে। আবার শুধু আহলে বাইত আহলে বাইত আহলে বাইত চলবে। আবার শুধু সাহাবা 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 চলবে। চারটা ঠিক রাখতে হবে। মনে রাখবেন, তিনি আমার হোক, তিনি আপনার হোক, তিনি যার হবে হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাক্কা চারটা, কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা, এই চারটার ব্যাপারে যার পরিপূর্ণ আদব আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। যে আল্লাহর প্রতি যার আদব, রাসূলের প্রতি যার আদব, আহলে বাইতের প্রতি যার আদব, সাহাবার প্রতি যার আদব, আউলিয়ায়ের প্রতিও তার আদব আছে। যে আল্লাহ এবং রাসূলের আদব নিশ্চিত করেছে, সে বাপ মার আদবও নিশ্চিত করেছে। যে আল্লাহ এবং রাসূলের আদব, সাহাবায়ে কেরাম আহলে বাইতের আদব যার কাছে নাই, দেখবেন সে বাসায় গিয়ে তার বাপ মার আদবও তার কাছে নাই। সেজন্য এটা মনে রাখবেন, আজকে জানিয়ে দিয়ে গেলাম। এখন গাড়িতে উঠতে আপনাকে হবেই, পরের গাড়ি আর নাই, ঠিক কিনা কথা জোরে বলো। গাড়ি কয়টা? কয়টা? এই একটা গাড়িতে আপনাকে উঠতেই হবে যুবক, আর কোনো উপায় কিন্তু নাই। যদি গাড়ি মিস হয়ে যায়, 90 বছরের হায়াত শেষ। আপনি মনে রাখবেন, বাপ যদি রেগে যায়, মা এসে বোঝায়। কথা কইতেছে না, ঠিক কিনা বলেন? প্রিন্সিপাল রেগে গেলে ভাইস প্রিন্সিপাল এসে বোঝায়। খতিব সাহেব হুজুর মন খারাপ করলে ইমাম সাহেব হুজুর গিয়ে বোঝায়। সভাপতি মন খারাপ করলে সেক্রেটারি গিয়ে বোঝায়। আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোনো কারণে আমাদের উপরে রেগে যায়, নবী গিয়ে বুঝাবে। কিন্তু নবী যদি মুখ কালো করে, আর উপায় নাই। আমার ভাদুগরের যুবক ভাই, তোমার কবরে যখন নবী আসবে, আমার নবী যদি মুস্কি হাসিটা না দেয়, তোমার গোটা জিন্দেগি শেষ। তুমি আমাকে জিজ্ঞেস করো জয়নুল আবেদিন কেন আজকে 20টা বছর পাঞ্জাবি পরেছে? আমারও তো মনে চেয়েছে একদিন শার্ট পরে হাঁটি। কেন আজকে 20টা বছর টুপি মাথায় দিয়ে ঘুরেন? আমারও তো মন চায় চুলকে এরকম ওরকম করে কাটি। কেন আজকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় স্টান করেন না? কেন গান গাইতে পারেন না? কেন নাচতে পারেন না? কেন রং তামাশা করেন না? কেন 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 কেন? আমার সমস্ত কেনর উত্তর হলো, আমি চাই যে আমার কবরে আমার নবী এসে একটা মুস্কি হাসি দেখে। আমার 10,000 কোটি টাকার নামাজ থাকলে কি হবে? নবীজি যদি মুস্কি হাসি না দেয়, আমার জীবন বৃথা। ঠিক কিনা কথা বলো? বাস আকীদা শেষ, এবার আমলের দিকে যাব। আমার যুবক ভাইদেরকে সাথে নিয়ে আরেকবার মহব্বতে সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ
ক্ষমা করে দাও, ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি সূরা কাহাফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুব মন দিতে হবে, একেবারে লেটেস্ট কথা। ইনশাআল্লাহ যদি সুযোগ দেয় আপনারা শুনবেন, কেউ নড়াচড়া করবেন না, মনোযোগ। আশা করছি ওয়াজ শেষ করার পরে আপনাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার 10টাই মাইক ছিল, হয় নাই, কেমনে যাব মঞ্জু ভাই জানে, আল্লাহ জানে, নবী জানে। আপনারা দোয়া করলে আল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুতাজিল্লুল আলী দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। ক্লিয়ার করেন, ঘুম করতেছে। কোরআন বলছে ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা, সুবহানাল্লাহ। ওটার নিচে দুজনের জন্য সম্পদ রাখা আছে, সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সলিহান, তাদের বাবা ছিল সালেহ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। বাপ যদি নেককার হয়, ছেলের জন্য 6 তলা বাড়ি রেখে যাওয়ার আগে তাকে নামাজি বানিয়ে দেবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি আপনার সন্তানের জন্য কাউতলি বাজারে 6 তলা বাড়ি, 10 তলা মার্কেট রেখে যাওয়ার আগে তাকে যদি একটা সালাম দেওয়া শিখাতে পারেন, আপনি তাকে কয়েকশো বিল্ডিং এর সমান দামি নেয়ামত শিখিয়ে গেলেন, ঠিক কিনা কথা জোরে বলেন? তো ওই 2 এতিম খাজা খিজির আলাইহিস সালাম এক এলাকায় গেলেন মুসা আলাইহিস সালাম সহ। যাওয়ার পরে ওই এলাকার মানুষদেরকে বলে, ভাই আমরা দুজন মুসাফির, আমাদের কিছু খেতে দেন, একটু পানি দেন, একটু নাস্তা দেন, কিছু দেন। ওরা বলে তোমাদের জন্য এখানে কোনো মেহমানদারি নাই, যাও। খাজা খিজির একটা ভাঙ্গা দেয়াল দেখলেন, ওই দেয়ালটা সোজা করে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম তো পুরো গরম, কিরে ভাই একটু আগে আপনি নৌকা ফুটা করেছেন, আপনি বলেছেন এই নৌকা কয়দিন পরে বাদশাহ সমস্ত নৌকা কেড়ে নেবে, কিন্তু এই নৌকা ফুটা দেখে নেবে না, সেজন্য আপনি ওই জেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্য নৌকাটা ফুটা করেছেন। আর একটা বাচ্চাকে আপনি মেরে ফেলেছেন, কেন মেরেছেন জিজ্ঞেস করেছি, আপনি বলেছেন এই বাচ্চা বড় হলে শিরিক করবে, জুলুম করবে, তার বাবা মাকে জাহান্নামে নিয়ে যাবে, তাই মেরে ফেলেছেন, মেনে নিলাম। কিন্তু এখানে যে ভাঙ্গা দেয়াল আপনি তুলে দিলেন, এই দেয়াল কেন তুললেন? এরা আমাদেরকে এক গ্লাস পানিও দিল না। তখন আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওই দেয়ালের নিচে 2 যুবকের জন্য দামি সম্পদ রাখা আছে। ওই যুবকের বাবা, ওই 2 যুবকের বাবা ছিল আল্লাহওয়ালা, নেককার। আল্লাহ বলছেন, এখন এই আয়াতের তাফসীর করছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মুফাসসিরের নাম কি হযরতে উসমান যুন্নুরাইন? আপনি অনেক মুফাসসিরের নাম শুনেছেন, তবে হযরত উসমান যুন্নুরাইনও মুফাসসির ছিলেন। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। ইকো ফুল অফ করেন, ইকো ফুল অফ করেন। হযরত উসমান গনি যুন্নুরাইন বলছেন যে কানজুন, আল্লাহু আকবার জোরে বলেন, আই লাউহুম মিনাজ যাহাব, ওই দেয়ালের নিচে একটা স্বর্ণের পাতা ছিল, পাতা।
কিসের পাতা? আর জোরে কিসের? স্বর্ণের একটা পৃষ্ঠা, এরকম বইয়ের পাতা আছে না, এরকম একটা পাতা ওই দেয়ালের নিচে। এখন স্বর্ণের পাতাটা যদি কোনো চোরে পায়, ডাকাতে পায়, দেয়াল তো পড়ে গেছে, স্বর্ণ উঠে যাচ্ছে, আস্তে আস্তে স্বর্ণটা দেখা যাবে। আমাদের দেশে বর্তমানে স্বর্ণের যে অবস্থা, যুবক তুমি বিবিকে স্বর্ণ না দিয়ে উমরা করাও, কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না? স্বর্ণের ভরি কত এখন? আরো জোরে হয়ে যাবে, জোরে বলো। 2 লাখ টাকার স্বর্ণ দেওয়ার দরকার আছে? বিবিকে বলবেন যে বিবি আপনাকে আমি 1 ভরি স্বর্ণ কম দিব, ওই 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে আমি আপনাকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যাব, আরো 50,000 টাকা সেভ হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন? আমাদের দেশে তো যুবকরা বিয়ে করলেই বিবি নিয়ে চলে যায় কক্সেস বাজার, ঠিক কিনা জোরে বলো, চলে যায় সিলেটের সাদা তো নাই, আছে আছে আছে, আচ্ছা থাক, এখন নাকি আবার এসে গেছে, আল্লাহ কবুল করুক। তুমি ওখানে যাও না। গতবার আমি রমজানে তোমাদের মাহফিল শেষ করার পরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফরে গিয়ে আমি আমার জীবনে প্রথমবারের মতো উঠেছি ওই হেরা গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম, জমিন থেকে 2,500 ফুট উপরে। আমি এক আজব দৃশ্য দেখেছি রে যুবক ভাই। আমি দেখলাম যে প্রত্যেকটা ওই তুর্কি চিনেন না আপনারা? রিসেপ তাইয়েপ এরদোগানের দেশের যুবকরা মাত্র বিয়ে করেছে, নতুন বউ নিয়ে 2,500 ফুট উপরে উঠতেছে হেরা গুহায়, কাপল আসতেছে। জিজ্ঞেস করলাম আনতা জাদিদ জাওজুকা জাদিদ? বলে নাম হাযা জাদিদ, আল-ইয়াওম আনা ফি হাফলাতিল জাদিদ। আল্লাহু আকবার, জোরে বলেন। বলে আমাদের জন্য বাসর রাত হলো এই হেরা গুহায়। বলি কেন? বলে কারণ বিবিকে নিয়ে দেখাতে এসেছি স্বামীর মূল্য কত, স্বামীর মোহাব্বত কত, স্বামীর মর্যাদা কত। এই 2,500 ফুট উপরে আমার নবীর জন্য উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার খাবারের পুটলা নিয়ে উঠে যেতেন, জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমাদের দেশে অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আছে যারা বলে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি কোনদিন নামাজ কালাম করে না। যারা বলে যে উনি নাকি কোনদিন পর্দা করে নেন, আল্লাহ হেদায়েত দান করুক। উনি ইসলামের নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছেন, আমার কাছে দলিল আছে, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলুন। আপনিও শপথ করেন, মনে মনে নিয়ত করেন, আপনার বিবিকে নিয়ে যখন আপনি আল্লাহ কবুল করলে হেরা গুহায় উঠে যাবেন, ওই হেরা গুহায় উঠতে উঠতে দেখবেন আপনার বিবি কি পরিমাণ স্বামী ভক্ত হবে। কারণ আমার নবীর বয়স ছিল 25, খাদিজাতুল কুবরার বয়স ছিল 45। এমন বয়স্ক অবস্থায়ও স্বামীর মোহাব্বতে, নবীর মোহাব্বতে উনি প্রতিদিন 2 বেলা নবীর জন্য খানা নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। সেই খাদিজাকে নিয়ে যখন কেউ কথা বলে আমাদের অন্তরটা ছিঁড়ে যায়। এটাই আমাদের দোষ, এটাই আমাদের অপরাধ। আমরা কেন উম্মুল মুমিনিনকে মহব্বত করি? কেন করব না? যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা এসেছে, মক্কার কোন নারী ওনাকে দেখতে আসে না। সবাই বলে তুমি এতিম মুহাম্মদকে বিয়ে করেছো,
তোমার সাথে আমরা কেউ নাই। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, কেউ আমার কাছে আসতে হবে না, আমি একা যথেষ্ট, কারণ আমি ওই ইতিম মুহাম্মদের কদমে জান্নাত দেখতে পেয়েছি, জান্নাত দেখতে পেয়েছি। অনেক জালেম ওনাকে বলে আমার নবী নাকি ওনার স্টাফ ছিলেন, অথচ আমার নবী ছিলেন ওনার সাথে পার্টনারশিপে বিজনেস করেছেন, ইনভেস্টমেন্ট ওনার, পরিশ্রম নবীর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এখন স্বর্ণ যেটা ছিল দেয়ালের নিচে, ওই দেয়ালের নিচের স্বর্ণটাতে আল্লাহু আকবার 7টা লাইন লেখা ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 7টা লাইন লেখা। কয় লাইন? বাবা স্বর্ণের পাতের উপরে মোট 7টা লাইন লিখে দিয়ে গেছে ওনার সন্তানদের জন্য। এই একটা লাইন একটা 6তলা বাড়ির চেয়েও দামি, এরকম 7টা দামি দামি কথা লিখে ওই স্বর্ণের পাতাটা ওই দেয়ালের নিচে লুকিয়ে গেছে, যেন বড় হলে যুবকগুলো ওইটা বের করতে পারে এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নসিহত তারা শুনতে পারে, জানতে পারে। এখন খাজা খিজির দেখলেন, প্লিজ সিট ডাউন ক্যামেরাম্যান। আমাদের দেশে যেখানে ফ্লাইওভারের স্ক্রু খুলে ফেলতেছে, ঢাকা শহরে দেখলাম যে রাস্তার পাশে যে ফুলের গাছের 2 পাশে গ্রিল দিছে না, মেইন রোডে টাইনা টাইনা খুলে নিয়ে যাইতেছে। আর আমাদের দেশে কিছু সাংঘাতিক আছে, কথা বলা ঠিক কিনা জোরে বলে, উনি বাধা না দিয়ে ভিডিও করতেছে। আমাদের দেশে এমন এমন সাংবাদিক ভাইরা আছে যারা সত্যিকারের সাংবাদিক, যারা রিয়েল কথা বলে, যারা দেশের পক্ষে কথা বলে, তাদেরকে আমরা স্যালুট করি, ঠিক কিনা কথা জোরে বলেন। আর কিছু আছে মোবাইল সাংবাদিক, দেখবেন যে আগুনে বিল্ডিং পুড়ে যাইতেছে, উনি ভিডিও করতেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। এরা সাংবাদিক না, এরা ভিউ ব্যবসায়ী, ঠিক কিনা কথা জোরে বলেন। খবরদার, আপনারও দায়িত্ব আছে 1 বালতি পানি দেওয়া আগুনে। আপনি আগে পানি দিয়ে নিবান, পরে ভিডিও করিয়েন। এখন আগুন দেখতেছে ওনার সামনেই শুরু হয়েছে, আগুন জ্বলতেছে ওনার সামনে বাড়তেছে, উনি বলতেছে এই মুহূর্তে আগুন জ্বলে যাচ্ছে, সব জ্বলে যাচ্ছে, দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, ঠিক কিনা কথা জোরে বলেন না। এই ধরনের বন্ড থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন জোরে বলেন। ফ্লাইওভারের স্ক্রুর মূল্য, ফ্লাইওভারের মূল্য চোর বুঝে না, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য সে স্ক্রু চুরি করে নিয়ে যায়। রাস্তার বাগানের মূল্য ডাকাত বুঝে না, সেজন্য সে রাস্তার গ্রিল ভেঙে নিয়ে যায়। ওই খাজা খিজির চিন্তা করলেন, এই স্বর্ণের পাতা যদি চোরে পায়, ওখানে যে 7টা লাইন লেখা আছে, এটা তো চোরে বুঝবে না, সে তো স্বর্ণটাকে কেজি মাপা বিক্রি করে দেবে, ঠিক কিনা কথা জোরে বলে। এই জন্য উনি দেয়ালটা তুলে দিয়েছেন, যাতে করে চোর স্বর্ণটা খুঁজে না পায়। এখন কি লেখা ছিল সেখানে? আমার টিকটকার ভাইয়ের একটু কান খুলেন, কথা বলেন। আমার ফ্রি ফায়ার ভাইয়েরা একটু কান খুলেন, ঠিক কিনা কথা জোরে বলেন। আমার পাবজির ভাইয়েরা একটু কান খুলে শোনেন। আমার অনলাইন জুয়া যারা খেলে আমার যুবক ভাইয়েরা, তাদেরকে বলছি কান খোলো, ঠিক কিনা কথা জোরে বলো। যারা বেগানা মেয়ের সাথে সম্পর্ক করেছো, সারা রাত মোবাইলে চ্যাটিং করো, সারা দিন বেগানার খবর রাখো, সারা দিন নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে যেতে 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 অন্ধকারের এক ভয়ঙ্কর দেশে তুমি চলে গেছো। তুমি কান খুলে শোনো, এতিমের বাবা 2 সন্তানের জন্য কি লিখে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে ফ্রি ফায়ার খেলে কেউ আছে? না থাকলে ওয়াজ করবো না, সে আজকে ফ্রি ফায়ার ডিলিট করবে যদি আমার ওয়াজ তার দিলের ভিতরে ঢুকাইতে পারি। হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ। সে আজকে ফ্রি ফায়ার এখানে এসে নিজে ডিলিট করবে, একটু বলে কষ্ট হলো না?
অনর্থ কষ্ট না হলো ইবহন যার বুদ্ধে একজনও না যাই বাজে ইবহন ঘরে যা ও কাকু ও ওনার ফ্রি ফায়ার নেশা চলে যেতেছে নাকি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন জুড়ে বলেন প্রথম লাইন প্লিজ মনোযোগ প্রথম লাইন লেখা ছিল ওই পাতার মধ্যে স্বর্ণের পাতা প্রথম লাইন ওই বাবা লিখেছে আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু সুবহানাল্লাহ উনি বলছেন যে আমি তাজ্জুব হয়ে যাই আমি অবাক হয়ে আছি যে ব্যক্তি মৃত্যুকে চিনেছে যে ব্যক্তি মানুষকে মরতে দেখেছে যে ব্যক্তি মানুষের কাফন পরাতে দেখেছে যে ব্যক্তি মানুষকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাতে দেখেছে যে ব্যক্তি মানুষের লাশ কবরে রাখতে দেখেছে যে ব্যক্তি লাশের উপরে মাটি চাপা দিতে দেখেছে সে আবার হাসে কিভাবে হাসে কিভাবে হাসে কিভাবে বলেছে ফুত আমার তোরা যেদিন মৃত্যুকে চিনে ফেলবি সেদিন থেকে আর হাসবি না আমাদের বর্তমান যুব সমাজের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো কথায় কথায় হাসা ঠাট্টা করা মজাক করা মস্কারি করা মুসলমানকে মজাক করার জন্য সৃষ্টি করা হয় নাই মুসলমানকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে ফ্রি ফায়ার হলো মজাক পাবজি হলো মজাক অনলাইন জুয়া হলো ঠাট্টা মোটরসাইকেল নিয়ে স্টান করা মজাক টিকটক করা মজাক যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে কোনোদিন হাসতে পারে না মনে রাখবেন আজকে এই গেমগুলোতে কি হচ্ছে আজকে এলাকায় এলাকায় কিশোর গ্যাং হচ্ছে ঠিক কিনা কথা জোরে বলেন গেমের মধ্যে সে গ্যাংস্টার হয়েছে গেমের ভিতরে মোবাইলের ভিতরে পরে তার জীবনে সেটা আসর হয়েছে মোবাইলের গেম তাকে সফটওয়্যারের মাধ্যমে গুলি দিচ্ছে বোমা দিচ্ছে সেখানে মিশন সফল করতেছে এক পর্যায়ে তার মন চাচ্ছে যে সে ভাদুগরেরও গ্যাংস্টার হয়ে যাবে তখন সে আর মুরব্বী মানে না তখন সে আর উস্তাদ মানে না তখন সে বাবার কথা শোনে না সে মায়ের কথা শোনে না সে এক পর্যায়ে যেতে যেতে অবাধ্য হতে হতে সে আল্লাহর অবাধ্য হয়ে যায় ঠিক কিনা কথা জোরে সেজন্য যুবক তোমাকে বলছি মনে রেখো আজকে যেই বন্ধুর জন্য তুমি জীবন দিয়ে দিচ্ছ যেই বন্ধুর ডাকে তুমি রাতে 3টা বাজে দৌড় মারতেছো জুয়ার আড্ডায় চলে যাচ্ছ ওই মেলায় চলে যাচ্ছ খেলায় চলে যাচ্ছ মসজিদে না এসে কোরআন না পড়ে তিলাওয়াত না করে জিকির না করে যে বন্ধুর পাল্লায় পড়ে তুমি বেগানা মেয়ের পাল্লায় পড়ে গেছো সেই বন্ধু তোমার কবরে মাত্র 20 মিনিট লাগবে মাটি দিতে সেই টাইম দাঁড়ানোর মতো সুযোগ তোমার বন্ধুর থাকবে না বন্ধু তোমার লাশটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সুযোগ বন্ধুর থাকবে না কোন বন্ধুর থাকবে যেই বন্ধুর সাথে বন্ধুত্ব হয়েছে আল্লাহর কারণে নবীর কারণে ওলির কারণে ইসলামের কারণে ঈমানের কারণে সেই বন্ধু তোমাকে কবরে দিয়ে মাটি দিয়ে জিয়ারত করে তারপরে আসবে আর যেই বন্ধুত্ব হয়েছে মোটরসাইকেলের কারণে যে বন্ধুত্ব হয়েছে আইফোনের কারণে যে বন্ধুত্ব হয়েছে রাজনীতির কারণে যে বন্ধুত্ব হয়েছে ক্ষমতার জন্য যে বন্ধুত্ব হয়েছে ব্যবসায়িক কারণে যে বন্ধুত্ব হয়েছে দুনিয়াবি কারণে সেই বন্ধু জানাজায়ও আসবে না জানাজায়ও আসবে না জানাজায়ও আসবে না সেজন্য ওই এতিমের বাবা লিখে গেছে যে মৃত্যুকে চিনবে সে হাসবে না বলেন না যে মৃত্যুকে চিনবে সে হাসবে না আমার নবী যখন মৃত্যুর হাদিসগুলো বলতেন সাহাবায়ে কেরাম আর কোনোদিন হাসতেন না
কিনা যদি বলেন? আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন হাসতে না। আজকে আমাদের সমাজে এমন এমন যুবক আছে, এই মুহূর্তে আপনি দেখেন মাহফিল চলছে, এরপরেও দেখবেন কিছু যুবক রাস্তায় আড্ডা মারতেছে, কিছু যুবক মেলায় গল্প করতেছে, কারণ তারা মনে করতেছে যে তাদের জন্য মৃত্যু বোধহয় আসবে না। অথচ আপনি মাহফিলে বসলে অন্তত একবার দুরূদ শরীফ পড়লে একটা সওয়াব আপনি কামাইতে পারতেন। বর্তমান পৃথিবীর ইহুদি নাসারারা আমাদের যুবক ভাইদেরকে এমন ভাবে বিভিন্ন রকম ভাবে গ্রাস করেছে। কিছু কিছু যুবক এমন আছে 24 ঘন্টায় একবার আল্লাহর নাম নেওয়ার টাইম যুবকদের নাই। 24 ঘন্টায় মিলে একবার দুরূদ শরীফ পড়বে, এই সুযোগ এই প্রজন্মের কাছে নাই। ঠিক কিনা কথা চলে? প্রথম লাইন মনে থাকবে, 7 লাইন বলার পরে যে 7টা লাইন বলে দিতে পারবে তাকে নগদ পুরস্কার দেব ইনশাআল্লাহ। প্রথম লাইন হলো, যে মৃত্যুকে চিনবে, আরো জোরে, তাহলে যে হাসে সে এখনো মৃত্যুকে দেখে নাই, সে এখনো মৃত্যু কি জিনিস বুঝে নাই, তাই সে হাসে, তাই সে হাসে। আপনাকে হাসতে মানা করা হচ্ছে না। হাসি 3 প্রকার, দেহেক, কাহকা, তাবাসসুম। দেহেক হলো দাঁত দেখা যাবে, আওয়াজ হবে না। কাহকা হলো আওয়াজও হবে, দাঁতও দেখা যাবে। আর তাবাসসুম হলো দাঁতও দেখা যাবে না, আওয়াজও হবে না, মুস্কি হাসি। তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। যে মুসলমান আরেক মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসে, সে এভারেস্ট পাহাড়ের সমান, বঙ্গোপসাগরের সমান সাদাকা করার সওয়াব পাবে। আপনি হা 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 করে হাসবেন না, এটা মুসলমানের শান নয়। ঠিক কিনা জোরে কথা বলেন না? 2 নম্বরে বলছে, আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল। হায় 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 হায়, মেহেরবানি করে আমার কথাটা বুঝেন। আপনারা প্রায় সময় আমাদেরকে ওয়াজ করতে বলেন লাখে 10,000, লাখে 10,000। সুদ, ঠিক কিনা কথা জোরে বলেন না? লাখে 10,000, লাখে 10,000, লাখে 10,000, লাখে 20,000, লাখে 20,000, লাখে 20,000, লাখে 30, লাখে 40, লাখে 50। কেন? ওই এতিমের বাবা লিখে গেছে, আজিবতু, আমি তাজ্জুব হয়ে যাই, লিমান আরিফাল হিসাবা, যে জানে তাকে হিসেব দিতে হবে, যে জানে তাকে হিসেব দিতে হবে, সে কেন 2 নাম্বারি করে মাল জমায়? ঠিক কিনা কথা জোরে বলেন না? আমাদের দেশে এমন এক ব্যবসায়ীর কথা পত্রিকায় পড়েছি, যিনি এত টাকা 2 নম্বরে করে কামাইছেন যে ওনার টাকা নাকি উনি কেজি মাপা যদি খায় প্রতিদিন, মানে টাকার বান্ডিলকে পল্লায় মেপে মেপে, আমরা ভাত খাই না, চাউল 1 কেজি চাউল, 2 কেজি চাউল, উনি নাকি এইভাবে যদি টাকাকে কেজি মাপা খায় প্রায় 3000 বছর খাওয়া যাবে। এত বিলিয়ন ডলার উনি খেয়েছে, কি লাভ? কেন? ওই এতিমের বাবা খাজা খিজির আলাইহিস সালাম যে দেয়াল তুলে দিয়েছেন, ওই দেয়ালের নিচে লেখা আছে
স্বর্ণের পাতে আজিব তু, আমি তাজ্জুব হয়ে যাই, লিমান আরিফাল হিসাব, যে জানে তাকে হিসাব দিতে হবে, যে জানে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছাতি থাকবে না, কোনো প্যান্ডেল থাকবে না, কোনো কার্নিস থাকবে না, কোনো সানসিট থাকবে না, একেবারে 12 সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাই টু পাই আল্লাহকে হিসাব দিতে হবে। সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে 2 নম্বরই করতে পারে না, সে মসজিদের টাকা মেরে দিতে পারে না, সে মাহফিলের টাকা মারতে পারে না, সে বাটপারি করতে পারে না। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা। মুসলমান হিসেব না দিয়ে পার পাবে না। প্রত্যেকটা পাই টু পাই দাঁড়াই করা রাখবে, দাঁড় করে রাখবে কিয়ামতের মাঠে। জিজ্ঞেস করবে আনমালিহি, তোমার মাল কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো? ঠিক কিনা বলেন? মনে রাখবেন, তলবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ফরজ। সুবহানাল্লাহ জোরে বলেন। যার পেটে হালাল রুজি নাই তার সন্তান বাটপার হবে, গুন্ডা হবে, সন্ত্রাস হবে, বদমাশ হবে, সে বাপ মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। ঠিক কিনা কথা জোরে বলেন। সে কবর জিয়ারত করা তো দূরের কথা, অনেক সময় বাপ মার লাশ কবরে রাখার মতো ইচ্ছেও তার থাকবে না, কারণ তার বডিটা তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। খবরদার। 3 নম্বর বাক্য বলে, ওই এতিমের বাবা 7টা লাইন লিখে দিয়ে গেছে, তার মধ্যে 3 নম্বর লাইন হলো আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বিল ইয়াকিন আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে, সে বান্দার প্রতি মুহতাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি আল্লাহর বান্দা হয়ে কিভাবে মূর্তি পূজায় যান? কেন যান? কি কারণে যাবেন ভাই? আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি কোন নেতার কথা বলতেছি না, মুসলমান যুবকরাও যায়, অনেক যুবকরা যায়, যারা মনে করে যে ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহি মিন যালিক, ধর্ম যার যার, উৎসব তার তার, আমার ধর্ম আমার, ওনার ধর্ম ওনার, আমার ঈদ আমার, ওনার পূজা ওনার। ঠিক কিনা কথা জোরে বলেন। খবরদার মুসলমানের যুবক ছেলেরা। আমার মুসলমান বহু যুবক ভাই আমাদেরকে ফোন করে, হুজুর আমরা অমুকের দাওয়াতে যেতে পারবো কিনা? আমি বলি ওনাকে আগে ঈদুল আজহায় দাওয়াত দেন, কোরবানির পশুর গোশত খেতে আসুক, তারপর চিন্তা করবো আমরা যেতে পারি কিনা। ইসলাম নিয়ে কোনো মস্কারি করা যাবে না, এটা স্পষ্ট মনে রাখবেন। যে ব্যক্তি আল্লাহকে চিনে সে বসের ভয়ে নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা কথা জোরে বলে। আমাদের দেশে অনেক অফিস আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কর্মচারীকে নামাজ পড়তে দেয় না। এখানে তো নাই। কর্মচারী নামাজ পড়তে চাইলে, আরে বেটা নামাজি হয়ে গেছস বই। ঠিক কিনা জোরে কথা বলে। যে ব্যক্তি আল্লাহর বান্দা খাঁটি, সে বসকে বলবে নামাজের টাইম হলে, বস আপনার খোদা আমাকে ডাকতেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি প্রত্যেক অফিসারকে বলবো, প্রত্যেক ব্যবসায়ীকে বলবো, নামাজের টাইমে আপনার কর্মচারীকে নামাজের সুযোগ দিতে আপনি বাধ্য। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি যদি তাকে তখন কাজে লাগাই রাখেন, আপনার ব্যবসা এমন ভাবে ধ্বংস হবে, জীবনে আর দাঁড়াতে পারবেন না। সে নামাজ পড়ুক বা না পড়ুক, আপনার দায়িত্ব হলো তাকে নামাজে যাওয়ার জন্য বলে দেওয়া। ঠিক কিনা কথা জোরে বলেন।
আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। কষ্ট হয়ে গেছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এরপরে পরের বাক্য বলে আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতান। এর আগের বাক্যটা ছিল যে আল্লাহকে চিনে এরপরেও বান্দার কাছে গিয়ে ধরা দেয় রিজিকের জন্য আল্লাহর কাজ বাদ দিয়ে। আপনি কতটুকু বান্দার কাছে যেতে পারবেন আল্লাহকে রাজি রেখে, তারপর পারবেন, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি এমন ভাবে বান্দার পিছে দৌড়বেন না যে আল্লাহকে বাদ দিতে হয়। মনে রাখবেন আল্লাহ যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের জন্য আল্লাহ যথেষ্ট, ইমাম সাহেবের জন্য আল্লাহ যথেষ্ট, খতিব সাহেবের জন্য আল্লাহ যথেষ্ট, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আর ঠিক কিনা? একটু আগে হুজুর বলেছেন মাজার মসজিদ, ঠিক কিনা? বলেন বলেন। মাজার আর মসজিদ দুই শব্দের ভিতরে উত্তর আছে। বাংলাদেশে মাজারের নামে যে বন্ডামি গুলো হয়, কিছুদিন আগে লালন ফকিরের একটা উরস হয়েছিল, লালন মেলা। ওখানে আমি দেখলাম যে সাংবাদিক একজনকে জিজ্ঞেস করতেছে, ভাই নামাজ পড়বেন না? উনি কয় আমগো নামাজ লাগে না। তো কি করেন? বলে ধ্যান করি। আরো জোরে সবাই বলো। ব্রাহ্মণবাড়িয়া ভাদুগড় কেন্দ্রীয় মসজিদের এই মাঠ থেকে বলতেছি, নামাজ না পড়ে যে অলি, নামাজ ছাড়া যে অলি, নামাজ ছাড়া যে তার মুরিদকে জান্নাতে নিতে চায়, সে একটা টাটকা আন্তর্জাতিক কাঁচা ভণ্ড, ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আবার বলেন, বলেন, তিনবার বলেন, ঠিক কিনা বলেন? আপনারা এসব ভণ্ডকে প্রমোট করেন বেশি, করেন না? শিওর করবেন না তো? নামাজ না পড়ে তাকে ওয়ার্নিং দিবেন, নামাজ পড়, ঠিক কিনা? কথা বলেন। একবার বলবেন নামাজ পড়েন ভাই, দুইবার বলেন নামাজ পড়েন, তিনবার বলবেন নামাজ পড়েন, চারবারে ওই পীরের গদি সহ নিয়ে পুকুরে ফেলে দিতে হবে, ঠিক কিনা? কথা জুড়ে বলেন। এটা কিসের পীর? সে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চেয়ে বড় পীর হয়ে গেছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বাপ মা দুইজনের দিক থেকে হাসানি হোসাইনি নসিবুত তরফাইন সৈয়দ, উনি যদি 40টা বছর এশারের নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ পড়ে, 15টা বছর যদি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়েছে, এক খতম কোরআন শরীফ পড়ে পড়ে, 11 বছর পাহাড়ের চূড়ায় একা একা 24 ঘন্টা নামাজ পড়েছে, তুমি আবার কোন পীর হয়ে গেছো? নামাজ ছাড়া মুরিদকে তুমি জান্নাতে নিবা, তোমারটা মারেফত না, মায়ের পথ, ঠিক কিনা? কথা বলো। আমার ভাইরা শুনুক, আমার ভাইরা মনে করে যে আমরা সবাই মনে এক, ঠিক কিনা বলেন না? ভণ্ড ভণ্ড, বেয়াদব বেয়াদব। আহলে সুন্নাত ওয়াল জামাত বেয়াদবও হতে পারবে না, ভণ্ড হতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। বেয়াদবও হতে পারবে না, ভণ্ড হতে পারবে না। আহলে সুন্নাত জামাতের অনুসারীরা সর্বোচ্চ আদব, ঠিক কিনা বলেন না? শুরুতেই বলেছিলাম আল্লাহর প্রতি সর্বোচ্চ আদব, ইবাদত, সিজদা। মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা, মসজিদুন শব্দের অর্থ সিজদা করার স্থান, আর মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান। তো মাজারে সিজদা দেওয়া ভণ্ড 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 ভণ্ড, ঠিক কিনা?
এগুলো নিয়ে চুপ থাকার সুযোগ নেই। ওই লালনের মেলায় দেখলাম যে সব নারী পুরুষ তার পায়ে সাধু বাবার পায়ে। আমরা এসব বাবা টাবা বুঝি না। আমরা বুঝি যে ওই বাবা যিনি শরীয়ত আর তরিকত দুইটাই বরাবর রেখেছেন, শাহজালাল বাবা, শাহ পরান বাবা, শাহ মানস বাবা, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, হযরত গেসু দারাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? যে সমস্ত বাবারা মুরিদকে পায়ের মধ্যে সিজদা মারায়, বন্ড। সিজদা একমাত্র কাকে? কাকে বলেন? কাকে 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 দিবেন সিজদা? আমার নবী যেখানে সিজদা দিতে মানা করছে নবীকে, সেখানে তুমি কোন কাবিল পীর হয়ে গেছো? আপনারা মনে করিয়েন না যে আমাদেরকে অনেকে বলে ও উনি ওই দলের। দই আর সুন চিনতে হবে। সুনো সাদা, দইও সাদা। সবগুলোর দই কই দিলে ফানের মধ্যে দই খাইতে হইব, আবার সবগুলোর সুন কইয়া দিলে গাল ছিঁড়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? সেজন্য ভাই ঢালাও ভাবে ওমিও উনিও তিনিও উনিও বলবেন না। আমরা স্পষ্টবাদী। আমাদের চট্টগ্রাম থেকে বিবারিয়া জিন্দেগিতে আসতে হয় না। চট্টগ্রামে এত মাহফিল হয়, চিটাঙের বড়া জীবনে ক্রস করতে হবে না। বিবারিয়া আসি শুধুমাত্র বোঝাতে সুন্নিয়ত বন্ডামি নয়, সুন্নিয়ত হচ্ছে হক, শরীয়ত তরিকতের উপরে অটল। ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার স্টেটমেন্ট। আমরা আগেও বলছি, এখনো বলছি, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া ভণ্ড। জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় মারা ভণ্ড। জিকির করতে করতে হুজুরের কামড় দেওয়া, জিকির করতে করতে লাভ দেওয়া, আবার জিকিরের ভিতরে গাছ টানা। হেইয়া হেইয়া, জোরে বলো কি এরা কারা? কথা বলতেছে না, কথা বলতেছে না। তিনবার বলেন, তিনবার। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমরা শরীয়ত এবং তরিকত যেখানে, সুন্নিয়ত আহলে সুন্নাত সেখানে। ঠিক কিনা কথা জোরে বলেন? কোন নারী কেন মাহফিল আসবে? এই কথা বলতেছেন না ভাই? এগুলো নিয়ে কথা না বললে কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু ধরবে আপনাদেরকে। যেই ওরসে, যেই মাহফিলে নারী আসার ব্যবস্থা রাখা হয়েছে মেলা দিয়ে, লিপস্টিকের দোকান দিয়ে, ওই ওরস, ওই মাহফিল যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা সুন্নিয়তের ওরস না, এটা ভণ্ডদের ওরস। ঠিক কিনা কথা বলে? ক্লিয়ার কথা? আমাকে জীবনে দাওয়াত দিতে হবে না, তবে আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি এসব কথা বলে গেছিলাম। আজকে আপনি দেখেন আল্লাহর ওরসের নামে নারী গায়িকা এনে গান গাওয়ানো হচ্ছে। এরা সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? আগে নিজের ঘর ঠিক করি। কেন মানুষ আমাদেরকে মাজার পূজারি বলবে? কেন মানুষ আমাদেরকে বন্ড বলবে? আমরা হক, 1450 বছর ধরে আমরা হক। ঠিক কিনা কথা যদি বলে? মনে রাখবেন, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। আবার আমরা বেয়াদব নই। ঠিক কিনা বলেন না? নবীর শানে বেয়াদবি করা আমাদের কাজ নয়, এটা বেয়াদবদের কাজ। ওলির শানে বেয়াদবি করা আমাদের কাজ নয়, এটা বেয়াদবদের কাজ। আমরা বাবা মার শানেও বেয়াদবি করি না। আমাদের লাইফের সবচেয়ে বড় যোগ্যতা হলো আদব। ঠিক কিনা কথা জোরে বলে? এটা মাথায় রাখবেন। শেষ করে দিতে ভদ্রজন করিও বাজি। মনে আছে না তোমাদের? দর্শই পড়ো, আল্লাহুম্মা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ प्यारी सूरत हंसता चेहरा मुंह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বলে আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতান, আমি তাজ্জুব হয়ে যায় যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলো? দুনিয়া শেষ হবে কি হবে না? দুনিয়া থাকবে? এদিকে তাকান, আমার দিকে তাকান। এটা 2000 কত? 25। ঠিক 100 বছরের পরে কত হবে? 2125। বলেন 2125 সালে এখানে একজনও কি আছে উপরে? ঠিক 100 বছর পরে এই মুহূর্তে আমি সহ আমরা যারা এই পুরো প্যান্ডেলের চারপাশে আছি, আমরা একজনও কি আছি? 1 মিনিট ভাবেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, একটু। ঠিক 100 বছর পরে এই চেয়ারে নতুন বক্তা থাকবে, এই মসজিদে নতুন খতিব থাকবে, এই এলাকায় নতুন মুসল্লি থাকবে। এখানে যারা এই মুহূর্তে আছে, আমার মনে হয় বাচ্চারা সহ পৃথিবীর যেটা বর্তমান গড় আয়ু, আমরা সবাই মাটির নিচে থাকবো। বিশ্ববিখ্যাত একজন স্কলার আল্লামা সৈয়দ আহমদ শাহ, উনি আমাদের হায়াতকে বোঝার জন্য বিশাল এক উদাহরণ দিয়েছেন, আজিম শান। আপনারা কি শুনতেছেন? মনোযোগ আছে আপনাদের? উনি বলছেন 2টা কাফেলা একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছে। কিসের ভিতর দিয়ে? ক্রমান্বয়ে সব কাফেলা ওদিক দিয়ে যেতে পারবে। গুহা, পাহাড়ের কি গর্তের ভিতর দিয়ে। গর্তটা প্রচন্ড অন্ধকার, পায়ের নিচে কিছু পাথরের মতো লাগতেছে। এক কাফেলার লোকেরা একটা পাথরও কুড়িয়ে নেয় নাই, আরেক কাফেলার লোকেরা কৌতূহল বশত 2 সাইডটা পকেটে করে নিয়ে আসছে। বাইরে আসার পর যখন আলোর মধ্যে এসেছে, দেখে যে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরার টুকরা। তখন যারা পাথর কুড়িয়ে নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা বলতেছে হাই হাই হাই, পকেট তো অনেক বড় ছিল, আর একটা যদি বাড়িয়ে নিতে পারে তাহলে অন্তত আমার পরিবার আরো 1 মাস এটা বিক্রি করে চলতে পারত। আর যারা একটাও নেয় নাই তারা বলছে ইস, যদি অন্তত একটা কুড়িয়ে নিতাম। আপনার 70 বছরের হায়াত ওই গুহার মতো। হাসরের মাঠে যারা নামাজ পড়ছে, আজকে পড়েছে এশার নামাজ, এরাও পস্তাবে। যারা পড়ে নাই এরাও পস্তাবে। যারা পড়েছে এরা পস্তাবে যে ইস, 2 রাকাত নফল গুলো যদি পড়ে নিতাম। যারা আজকে আসর পড়েছে এরা পস্তাবে, ইস, আসরের 4 রাকাত সুন্নাত তো চাইলে পড়তেই পারতাম, কেন পড়লাম না।
কেন বাদুঘর দোকানে বসে বসে আড্ডা দিয়েছি? কেন রাস্তায় বসে বসে মোবাইলে গেম খেলেছি? কিয়ামতের দিন একটা রাকাত নামাজে যে কত মূল্য হবে, আর যারা একটা নামাজও পড়ছেন না, সারা দিনে যারা আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, এদের পস্তানির লেভেল কি? এটা কি লেভেলের পস্তানি হতে পারে? কেমন আফসোস হতে পারে? এটা বয়ান দেওয়ার মতো ভাষা আমার কাছে জানা নেই। আপনার এত সাহস, আপনি এত সাহসী মানুষ, ফজরের নামাজ না পড়ে আপনি এখনো জীবন যাপন করতেছেন। আপনার এত শক্তি, আপনি জোহর না পড়ে, আসর না পড়ে, মাগরিব না পড়ে, এশা না পড়ে একটু আফসোস করতেছেন না? আপনি কি জানেন বেনামাজির কবরে এমন মারা মারবে পাথর দিয়ে, গোটা কবরস্থান আগুন ধরে যাবে। বেনামাজি। আজকে আপনি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আমরা নামাজ পড়তে পারি না কেন? কারণ আমরা দুনিয়াবাজ হয়ে গেছি। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমরা দুনিয়াবাজ হওয়ার কারণে নামাজ পড়তে পারি না। তুমি কেন নামাজ পড়ো নাই? হুজুর দোকানে ব্যস্ত ছিলাম। তুমি কেন নামাজ পড়ো নাই? হুজুর মার্কেটে গেছিলাম। তুমি কেন নামাজ পড়ো নাই? কোচিং এ গেছিলাম। তুমি কেন পড়ো নাই? টিচার এসেছিল। তুমি কেন পড়ো নাই? গাড়ি নিয়ে বের হয়েছিলাম। তুমি কেন পড়ো নাই? খেতে গেছিলাম। ওই এতিমের বাবা বলতেছে, পুত্রে যেদিন তুই জেনে যাবি দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া কিভাবে শেষ হবে জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ সেদিন পতঙ্গের মতো উড়বে। এই যে লাইটের মধ্যে খেয়াল করেন পোকা উঠতেছে, এই বড় বড় পালোয়ান, বিশাল বড় বড় বডিওয়ালা মানুষ পোকার মতো উড়বে, বাতাস এত স্পিড হবে। শুধু মানুষ না, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সেদিন পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অপেক্ষায় ছিলেন। শেষ মাশাআল্লাহ। আসেন আইফোন আইফোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, এত সাহস তুমি দেখাইও না নামাজ ছেড়ে দেওয়ার মতো সাহস। নামাজ ছেড়ে দেওয়ার মতো সাহস তুমি দেখাইও না। ঠিক কিনা কথা জোরে বলেন? তুলার মতো উড়বা, তুলার মতো উড়বা। গাড়ি যেটা ভালো, সফর তত আরাম। কথা বলা ঠিক কিনা? গাড়ি যত ভালো, সফর তত আরাম। কবর থেকে হাসর পর্যন্ত সফরে সবচেয়ে ভালো গাড়ির নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। সর্বশেষ আর দুইটা কথা বাকি আছে। ওই এতিমের বাবা বলছে, যে জান্নাত চিনবে সে দুনিয়ার আরাম খুঁজবে না। ঠিক কিনা বলেন না? অনেকের মনে আফসোস আছে, অনেকের মনে আফসোস আছে, ইস আমার ঘরে যদি একটা এসি থাকতো, আমার বেডটা যদি একটু মোটা হইতো, ইস আমার বেডরুমটা যদি এরকম স্মার্ট হইতো, ইস আমার ঘরে যা দুইটা ফ্যান থাকতো। কোনো আফসোস করবেন না। যে জান্নাত চিনেছে সে দুনিয়ার আরামের জন্য আফসোস করবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। লাস্ট ওয়ান, সর্বশেষ কথা, যে ব্যক্তি শয়তানকে চিনবে, যে ব্যক্তি জাহান্নামের আগুনকে চিনবে, সে কখনো শয়তানের আনুগত্য করবে না। ওই বাপ বলে যাচ্ছে, বাবা তুই যেদিন আগুন চিনবি
তুই আর কোনোদিন গুনাহ করবি না, কারণ এই আগুন জাহান্নামের আগুন, সেটা 3000 বছর ধরে জ্বলতেছে। দুনিয়ার আগুন তো 3 ঘন্টা জ্বললে দেয়াল পুড়ে ছাই হয়ে যায়, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলে। তোর নরম শরীর সেই আগুন সহ্য করতে পারবে না। তুই যেদিন আগুন চিনবি সেদিন থেকে তুই আর গুনাহ করবি না, শয়তানের আনুগত্য করবি না। আল্লাহ আমার করার তৌফিক দান করুন। এক 7টা বলে যায় একসাথে। যে মৃত্যুকে চিনবে সে হাসবে না। কথা বলে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। যে মৃত্যুকে চিনবে সে হাসবে না। যে জানবে দুনিয়া শেষ হয়ে যাবে সে আর দুনিয়া দুনিয়া করবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। যে আল্লাহকে বিল ইয়াকিন চিনেছে সে বান্দার পিছে পিছে ঘুরবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। যে তাকদীরকে বিশ্বাস করে সে হারানো বস্তু নিয়ে আফসোস করবে না। যে জান্নাত চিনে সে কোনোদিন দুনিয়ার আরাম খুঁজবে না। যে শয়তানকে চিনে সে কোনোদিন শয়তানের আনুগত্য করবে না। আর যে আগুনকে চিনে, আগুনকে, সে কোনোদিন গুনাহ করবে না, করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলো আমাদেরকে চিনার তৌফিক দান করুক ভবিষ্যতে ইনশাআল্লাহ। আবার একটা মুরজিম তো ভাই, মুরজিম